আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে ৮০টি নতুন চা বাগান আদর্শ বিদ্যালয় উদ্বোধন করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা। রাজ্যে খুব শীঘ্রই ৪,৫০০টি শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতির প্রকাশ। অনিশ্চয়তার মধ্যেই শিলচর গুয়াহাটির মধ্যে কয়েকটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা এবং রাজ্যের অর্থ বিভাগের সরকারি কর্মচারীদের লাভ করা বেতনের পুনর্নিরীক্ষণের নির্দেশ জারি। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ চা বাগান অঞ্চলের আদর্শ বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। গুয়াহাটি মেডিকেল কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের ১১৮টি চা বাগান আদর্শ বিদ্যালয় ও ৫৭টি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের আদর্শ বিদ্যালয়ের কাজকর্ম পর্যালোচনা করেন। বৈঠকে বিদ্যালয়সমূহের পাঠদান পদ্ধতি, শৈক্ষিক ফলাফল, কার্যক্ষমতা সহ আর্থসামাজিক কারণগুলো মূল্যায়ন করা হয়। মুখ্যমন্ত্রী বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যার বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধানের পথ প্রশস্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত ৮০টি নতুন চা বাগান আদর্শ বিদ্যালয় উদ্বোধন করার পরিকল্পনার কথাও জানান। মুখ্যমন্ত্রী বলেন, চাহ বাগিচাত আমাৰ হাইস্কুলৰ সংখ্যা ১১৮লৈ বৃদ্ধি পাইছে আৰু বৰ্তমান চাহ বাগিচাত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যাও ১২,০০০ৰ পৰা প্ৰায় ৩৫,০০০লৈকে বৃদ্ধি পাইছে, ৩৪-৩৫,০০০। বাগিচাৰ অঞ্চলসমূহত এই চাহ বাগিচাৰ হাইস্কুলসমূহে এটা শিক্ষাৰ নতুন আলোড়ন এটা সৃষ্টি কৰিছে। আজি মই চাহ বাগিচাৰ বিদ্যালয় প্ৰধান শিক্ষকসকল লগত তেওঁলোকৰ সন্মুখীন হোৱা সমস্যা বা কি ধৰণে আমি এই স্কুলবিলাক আৰু ভাল কৰিব পাৰো তাৰ বিষয়ে আমি আলোচনা কৰিলো। রাজ্যে খুব শীঘ্রই ৪,৫০০টি শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে ৫,৫৫০টি পদ পূরণের জন্য নথিপত্র পরীক্ষা অব্যাহত থাকার সময় শিক্ষা সঞ্চালক একথা জানান। উল্লেখ্য যে নিম্ন প্রাথমিকে ৩,৮০০টি এবং উচ্চ প্রাথমিকে ১,৭৫০টি সহকারী শিক্ষক পদে নিযুক্তির জন্য ২০২৩ সালের ২৬শে ডিসেম্বর বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে দুটি স্তরে নিযুক্তির জন্য প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার কাজ আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় আজও অব্যাহত ছিল। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার সময় যেসব প্রার্থী বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি তাদের জন্য পুনরায় এই নথি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগেই জানানো হয়েছে যে ভূমিধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় বরাক উপত্যকার প্রার্থীরা নির্ধারিত নথি পরীক্ষার দিন উপস্থিত হতে পারেননি। তাদের জন্য আগামীকাল ও ১২ই জুলাই পুনরায় নথি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গত ২০শে মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত নথি পরীক্ষায় উপস্থিত থাকতে না পারা প্রার্থীরাও আগামী ১৪ই জুলাই অনুষ্ঠেয় নথি পরীক্ষায় উপস্থিত থাকতে পারবেন। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য খুব শীঘ্রই একটি নতুন প্রাদেশিকীকরণ আইনের ব্যবস্থা করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণ আইনটি একাধিকবার সংশোধন করার পরও রাজ্যে প্রাদেশিকীকরণের সমস্যার সমাধান হয়নি। একাংশ যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আইনের বাইরে থেকে যাওয়ায় নতুন আইন গ্রহণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। ডক্টর শর্মা জানান যে আগামী অক্টোবর মাসে বিধানসভায় নতুন আইনটি উত্থাপন করা হবে। এছাড়াও প্রাদেশিকীকরণের সময় যেসব শিক্ষকের যোগ্যতার জন্য টিউটর হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদেরকেও পূর্ণ শিক্ষক হিসেবে নিযুক্তি প্রদানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর অংশের মুপা এবং দিয়াখো স্টেশনের মধ্যে ভূমিধসের ফলে বন্ধ হয়ে যাওয়া রেল লাইনে পুনরায় রেল চলাচল স্বাভাবিক করে তোলার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ধসপতন এলাকায় এক্সকাভেটর এবং জেসিবির মাধ্যমে পাথর ও মাটি সরানোর কাজ অব্যাহত রয়েছে। ভূমিধসের ফলে ১৩ই জুলাই পর্যন্ত কয়েকটি রেলের যাত্রা বাতিল হওয়ায় বরাক উপত্যকার যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে আজ অনিশ্চয়তার মধ্যেই শিলচর স্টেশন থেকে দুপুর ১২টায় গুয়াহাটি অভিমুখী একটি বিশেষ রেল চালানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুয়াহাটি এবং আগরতলার মধ্যেও একটি বিশেষ রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ আগামীকাল পুনরায় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করানো হবে বলে রেল বিভাগ সূত্রে জানানো হয়েছে।
2024-25 সালে রাজ্যে আয়কর রিটার্ন দাখিল করা লোকের সংখ্যা 8,99,263 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রাজ্যের আয়কর বিভাগ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। এই অনুসারে গত বছর তুলনায় আসামে আয়কর রিটার্ন করা লোকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থ বছরে রাজ্যের 8,16,137 জন আয়কর রিটার্ন দাখিল করেছিল। চলতি অর্থ বছরে রাজ্যে আয়কর দাখিল করা লোকের সংখ্যা 10 লক্ষ অতিক্রম করবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করা হয়েছে। 2023-24 সালে আসাম থেকে কেন্দ্রীয় সরকার 7,510 কোটি টাকার অধিক আয়কর সংগ্রহ করেছিল এবং গত অর্থ বছরে এই সংগ্রহ 10% বৃদ্ধি পেয়েছে বলেও অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করা হয়েছে। আজ গুরু পূর্ণিমা। ভারতীয় পরম্পরায় এই পবিত্র দিনটিতে আধ্যাত্মিক তথা শিক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করে গুরু শিষ্যের পবিত্র সম্পর্কের গুরুত্বের ওপর আলোকপাত করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ভারতীয় সংস্কৃতিতে এই দিবসের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন যে জীবন গড়ে তোলার ক্ষেত্রে গুরুর ভূমিকা অমূল্য। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের অর্থ বিভাগ সরকারি কর্মচারীদের লাভ করা বেতনের পুনর্নিরীক্ষণের নির্দেশ জারি করেছে। এর জন্য প্রত্যেকটি জেলায় 5 সদস্য বিশিষ্ট একটি করে সমিতি গঠন করা হয়েছে। পদোন্নতি, পদের উন্নীতকরণ, MACP, বেতন সংশোধনী সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের বেতনের সংশোধনের প্রয়োজন রয়েছে এবং এই ক্ষেত্রের ত্রুটির জন্য কর্মচারীদের অতিরিক্ত বেতন প্রদানের বিষয়টি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। বিভাগীয় প্রধান এবং জেলা কার্যালয়ের জিম্মায় সার্ভিস বুক থাকা সব স্থায়ী আধিকারিক কর্মচারীদের এই পুনর্নিরীক্ষণ কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। পুনর্নিরীক্ষণে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সংশোধন করতে সংশ্লিষ্ট DDO-কে অবগত করানো হবে। সংশোধিত তথ্য IFMIS ফিনেনেম পোর্টালে আপলোড করা হবে। সমিতির সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের দাবি ও আপত্তি থাকলে সংশ্লিষ্ট DDO 15 দিনের মধ্যে আপত্তি দর্শাতে পারবেন। প্রতি 15 দিন পরপর সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও শ্রীভূমি পৌরসভার যৌথ উদ্যোগে আজ থেকে শ্রীভূমি শহরে ম্যালেরিয়া, ডেঙ্গু ও জাপানিজ এনকেফ্যালাইটিস রোগ প্রতিরোধে লার্ভানাশক স্প্রে অভিযান শুরু হয়েছে। সাফাই আপনাও, বিমারি ভাগাও কার্যসূচির অধীনে মশার প্রজনন স্থল ধ্বংস, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক আলোচনা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং এই অভিযানের উদ্বোধন করে বলেন যে মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে নিজেদের ঘর ও চারপাশ পরিষ্কার রাখতে, জল জমতে না দেওয়া ও স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এই অভিযান পুরো বর্ষার মরশুমে চলবে এবং শহরের প্রতিটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাস্তবায়ন করা হবে। এদিকে শ্রীভূমি জেলায় শিশুদের মধ্যে ডায়রিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর লক্ষ্যে নিয়ে আজ থেকে ডায়রিয়া প্রতিরোধ অভিযানও শুরু হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি র্যালির উদ্বোধন করেন। র্যালিতে জনসাধারণকে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া এবং নিরাপদ পানীয় জলের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। এই অভিযানের অধীনে আশাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সচেতনতা বৃদ্ধি এবং ORS-এর প্যাকেট বিতরণ করবেন। যারা ডায়রিয়ায় আক্রান্ত হবেন তাদের 14 দিন ধরে জিঙ্ক ট্যাবলেট দেওয়া হবে। এই অভিযান জুলাই ও আগস্ট মাসে জেলার শহর ও গ্রামাঞ্চলে চলবে। আসামে মণিপুরী স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মণিপুরী স্বশাসিত পরিষদ দাবি কমিটির সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কমিটির সদস্যরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র জেলা আয়ুক্ত মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন। আসাম ক্রিকেট সংস্থার ব্যবস্থাপনায় এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আজ থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে 14 দিনের গ্রীষ্মকালীন ক্রিকেট প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। শিবিরে অনূর্ধ্ব 16 ছেলেদের বিভাগের মুখ্য প্রশিক্ষক দীপঙ্কর ব্যানার্জি প্রশিক্ষণ প্রদান করছেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাস আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে আজ প্রথম দিন 100-এরও অধিক ছেলে মেয়ে শিবিরে যোগদান করেছে এবং কিছুদিনের মধ্যে আরও কিছু ছেলে মেয়ে অংশগ্রহণ করবে বলে তিনি জানান। এই শিবির যুব ক্রিকেটারদের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে ৮০টি নতুন চা বাগান আদর্শ বিদ্যালয় উদ্বোধন করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা। রাজ্যে খুব শীঘ্রই ৪,৫০০টি শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতির প্রকাশ। অনিশ্চয়তার মধ্যে শিলচর গুয়াহাটির মধ্যে কয়েকটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা এবং রাজ্যের অর্থ বিভাগের সরকারি কর্মচারীদের লাভ করা বেতনের পুনর্নিরীক্ষণের নির্দেশ জারি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।